নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি আছি। বাবার শরীরটা গতকালকের মতোই। তো আজকে ওয়েদারটা মনে হয় ভালো যাবে, খুব রোদ না, হালকা বাতাস আছে। তো আজকে যাবো একটু পরে কুতুব বাজার যাবো। আগে বাড়ির চারপাশে একটু দেখলাম, মোটামুটি ঠিকই আছে। এই সাইডগুলো কাজ করতে হবে তার দু একদিন পরে আর কি। পাটের জমিটা একটু কাজ টাজ করে নিই, তারপরে পুকুর পাড়ে কাজ করবো আর কি। তো কুতুব বাজার বিশেষ কাজ আছে, কি কাজে যাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন। তার আগে দেখি বাবার শরীরটা কেমন আছে। ছোট বিড়াল তো আমার দেখলে যে দেখে যাবো, দেখি জল লাগবো পরে ভাত খাইছি। আমার শরীরটা ভালো না, বুঝছেন। কালকে না কাজ করে অতিরিক্ত ঘামে ঠান্ডা লেগে গেছে, গলা টলা ব্যথা। তো বেরোবো এখন, যাবো হচ্ছে কুতুব বাজার। কুতুব বাজার যাবো কারণ হচ্ছে ওই যে এর আগে বলছিলাম কিছু চারা গাছ কিনছে মাসুদ ভাই নার্সারি থেকে, ওগুলো সবগুলো আসে নাই। 26টার মধ্যে চারা আসছে, 42টার মধ্যে সঠিক বলতে পারলাম না, গেলে বোঝা যাবে। আর কিছু চারা ভুলবশত অন্য জায়গায় চলে গেছে, বোধহয় জামালপুর না কোথায় যেন এরকম জায়গায় চলে গেছে। তো চারাগুলাই আনার জন্য যাইতেছি, বাড়িতে নিয়ে আসি। চারাগুলো আছে বোধহয় ওখানে রেখে গেছে, হচ্ছে ওই কুরিয়ান সার্ভিস আসছে, তো গ্রাম পর্যন্ত আসে নাই। বোধহয় বাড়ি হচ্ছে কুতুব বাজার, ওই ঠিকানা দেওয়া ছিল, ওখানে রেখে গেছে। ওখান থেকে আমি এখানে নিয়ে আসবো আর কি। যে দেখি কিরকম চারা, কিরকম সাইজ, ভ্যানে করে আনলে ভালো হবে না অটোতে করে আনলেই হবে, যাওয়ার পর বোঝা যাবে আর কি। এই জন্যই যাচ্ছি। তো বাবাকে খাওয়া দাওয়া করাইছি, নিজেও খাওয়া দাওয়া করলাম। ওদিকে বাচ্চু ভাইও আছে, সেও খাওয়া দাওয়া করছে, একটু পরে বাবার সাথে গল্প করবে। তো আর এখন বেরিয়ে পড়বো আর কি। তোমার দরকার নেই যে ঠান্ডায় কেন বসে গল্প করবো, না ঠিক আছে, গরু শুয়ে থাকবা নাকি ভাবি। মাটি কেটে জুই সেটে ফেলতেছে ঘরের বিছানায়। বাচ্চু ভাই, বাচ্চু ভাই ঘুমাইছে নাকি? হ্যাঁ, কি আপনি কি এদিক যাবেন ওদিকে? আজকে আসে নাই, মাটি কাটার লোক আসে নাই আজকে। আর 1-2 দিন কাটলে মনে হওয়ার কথা। ওই যে গ্যাপটা আছে, গ্যাপটা পূরণ হলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে একটু পিটিয়ে দিলে সুন্দর হবে, মাটি আলগা আছে তো। বদর ভাই ওখান থেকে চারা গাছগুলো হয়েছে, চারা গাছ কতগুলো পাঠিয়ে দিছে। ওই কচি পাতা দিবেন, ওই ডাটা কতগুলো কাইটা এনে দিলেই মানে ডাটার মাথা। ওই কটা ডাটায় কি হবে? হ্যাঁ দেন আপাতত, আমি এসে আবার কতগুলো কাটে দেবো না। হ্যাঁ, ডাটার মাথা দিলে সুন্দর হবে। তো গেলাম আমি ভাই। হ্যাঁ,
চারা নেওয়া হয়েছে। না গেট তো খুলে এলাম, গেট খুলে নাও। এই যেটা আমাদের চারা। এখান থেকে কি বাজে পাপড়। না ভালো না। তো বাড়িতে চলে আসছি। তা আমি তো ভাবছিলাম যে বোধহয় অনেক ওয়েট হবে, কিন্তু তা না। চলেন যাই দেখি কি কি চারা আসছে। ভাই চারা নিয়ে আসলাম, আসেন জাদুর বাক্স দেখি। চারা নিয়ে আসলাম, আসেন দেখি জাদুর বাক্স খুলে কি আছে। এই হচ্ছে জাদুর বাক্স। আমি আমি ভাবছি যে 26 টাকা কয়টা চারা আসছে, তাহলে তো এক অটোতে ধরবে কিনা সন্দেহ। তার যদি এতটুকু হয় তাহলে তো অনেক চারা। হ্যাঁ হ্যাঁ, তাই না? আমি অটো রিজার্ভ করে নিয়ে গেছি। আচ্ছা চারা আনতে হবে, অনেকগুলো চারা আছে। বদর বাড়ি যাওয়ার পরে ফোন দিলাম, ভাই আসছি। বদর ভাই দেখি এটা ধরে নিয়ে আসছে। আমি দেখি এই সব চারা। আমার অটো রিজার্ভ করা দরকার ছিল কি 10-20 টাকা ভাড়া দিলে হয়ে যেত। হাসি পেল পরে। আচ্ছা দেখি এটার ভিতরে খুলে। একটা ভিডিওতে দেখলাম ডক্টর নাইকের অরিজিনাল, উনিও মানে এই কলার লাগাইছে, গাছ লাগাইছে, ওটা হচ্ছে ড্রামের মধ্যে। মানে কৃত্রিম পদ্ধতিতে কত কি করা যায়। হ্যাঁ, এই যে মাছ চাষ করতে পুকুর লাগে না। হ্যাঁ, এখন পুকুর লাগে না। এখন তো যে মোটা মোটা পলিথিন দিয়ে, পলিথিন তো ত্রিপল দিয়ে ওই বায়োফ্লক্স করে মাছ চাষ করতেছে। হ্যাঁ, সেটাই তো বলি, যখন মাছ চাষ করতে পুকুর লাগে না। হ্যাঁ, ক্যারেক্টার ভালো হচ্ছে। মুরগি এই যে ভিতরে ডিম পারতে পারবো। হ্যাঁ, খড় দিয়ে এটা বলে দিতে পারবে। প্যাকেট তো করছে খুব সুন্দর করে। এখন কোনটা কি কলা সেটা তো বুঝতেছি না। জায়গা একটা হলেই হলো। পেঁপের চারা আছে, এই যে কলা গাছের চারা। আচ্ছা, ও গাছের মধ্যে রাত বসা হচ্ছে না। এই দুই হাতে দুইটা ধরো। এই যেগুলো সব কলার চারা। আমি উঠতে পারি না, দেখায়। আর এগুলা এই পেঁপে গুলো খুব বড় বড় পেঁপে হবে। কি নাম ধরে বলছে আমার তো রেড রেডি। তো এগুলাই আস্তে আস্তে এগুলা ব্যবস্থা করতে হবে। এভাবে রাখলে তো আর চলবে না। একদিন তো সব লাগানো যাবে না, কারণ হচ্ছে কলা গাছ যেদিক দিয়ে লাগাবো, ওই যে পাশে কিছু জায়গা তৈরি করে রাখছি, কিন্তু ওইখানে সব চারা ধরবে না। চারা আবার কিছু পাশে নতুন মাটি ফেলতেছে, পাশে কিছু লাগাবো। নতুন মাটিতে কলা গাছ ভালো হয়, তাই না? আচ্ছা, পেঁপে গাছ লাগাবেন কোন দিকে? পেঁপে চারা কটা? পেঁপের চারা 8টা আছে বোধ হয়। পেঁপের চারা লাগাবো হচ্ছে যে আমের চারা লাগাইছে না, ওই আমের চারা মনে করে ফাঁকে ফাঁকে পেঁপে চারা। ভালো স্টাইল করছে, ছোট্ট ক্লাসের মধ্যে লাগাইছে। আমি আমার নিজে খুব হাসি পাইছিল। আমি রিজার্ভ করে নিয়ে গেছি, গাড়িতে ধরবো কিনা এতগুলো কলা ছাড়া। আমি
বদর ভাই এই ছোট্ট একটা হাতে করে নিয়ে আসছে। আমরা তো কলা চারা নর্মালি এত কমে জানি। হ্যাঁ আমি এটাই কি কই, এটাই সব চারা। আবার আসবে বড়ই চারা। বড়ই চারা। কটা চারা কটা লাগিয়ে দিই, দেখি কতগুলো লাগানো যায়। হ্যাঁ আপনি গেট চাপ দিয়ে দিই, ঘরে চলে আপনি দুদিনের জন্য বাড়িতে দিচ্ছি। এই যে পাশে আগেই কয়টা গর্ত করে রাখছিলাম, তো গর্তের মধ্যে ছাই আর গোবর দিছি, গোবর দিয়ে মিক্সার করছি। গোবরটা অবশ্য আগের শুকনো গোবর ছিল, সেগুলো বর্ষাকালে গোবর এনে রাখছিলাম আম গাছের জন্য। আর ছাই হচ্ছে তো আমাদের লাকড়িতে আমরা রান্না করি বেশিরভাগই, ছাইয়ের অভাব নাই। এগুলো দিয়ে যে মিক্সার করে দিছি প্রত্যেকটাতে। আর দূরত্ব হয়েছে 4.5 ফিট 5 ফিট এরকম দূরত্ব একটাতে কারেক্টটা। কাপের মধ্যে দিছে, কাপটা তো কাটতে হবে। টান দিলে ওঠে, সুন্দর হয়েছে। আমরা ব্লেড আনছিলাম, ব্লেডের মনে দরকার নেই, এমন এতে লাগাইতে হবে, মাটি দিতে হবে। এখন বসিয়ে যায়, পরে কোদাল দিয়ে মাঠে গুলে টাইনে এনে দেওয়া যাবে। নমস্কার। হ্যাঁ দাদা, সারা বলতে কলার সারা কি হয়ে গেছে, গড়টা বেশি হয়ে গেছে বুঝছেন, সারা তো ছোট। বসে যেতেছি, পরে মনে করেন যে কোদালটা টাইলে মাটি দিয়ে দেবো। কি করলাম? খেয়ে বলা যাবে ওগুলো কি কলা, বুঝছেন, আমাদের দেশি কলা না। কোথা থেকে আসছি? এটা নার্সারি থেকে অর্ডার দিচ্ছিল। ভিডিও কি চলতেছে? এগুলো কি সবজি কলা? সবজি কলা না, সাগর কলা আছে না, ওই জাতীয়। গাছ ছোট হবে, আপনার কলা ধরলে অনেক বড় ছুরি হবে, গাছের সমান সমান ছুরি হবে, নিচে যায় না। পেঁপে চারা পেঁপে আছে, নতুন মাটি তো, নতুন মাটিতে ভালো হবে। পেঁপে ছাড়া আমি সেটা করে দেবো পুকুরের আম গাছের ফাঁকে ফাঁকে, ওই পাশে আবার নতুন মাটি হচ্ছে না, কটা কলার চারা লাগিয়ে দেবো।
চারা লাগালাম হচ্ছে 17টা, আরো 8টা চারা আছে, মোট হলো 25টা চারা। এই পাশে আর একটা দুইটা বা 3টা চারা লাগানো যাবে, আর বাকি 5-6টা চারা থাকে ওই যে ওই পাশে লাগানো হয়েছে। মানে সাইডে আবার মাটি দিতেছে, মাটিগুলো আঠালো মাটি তো শক্ত, ঝুঁকি করে তারপরে তো লাগতেছে। প্রচুর গরম, বাতাস নেই, রোদ আছে প্রচুর, মানে এত ঘামে অস্থির। মোটামুটি শেষ এটা দিলেই। ঘরটা খুব সুন্দর করে যদি কুকুরের ডাকটা কি? হ্যাঁ, বহুদিন পর ডাক শুনলাম তো। ডেলি ডাকে। আগে ডাকে কানে শোনা যায় নাই না, কুকুরের ডাকে। আগে কুকুরের ডাক চোখের দিকে ডাকছে, কানে শোনা যায় না। গাব গাছে বই এক ডাকছে বেশি। আজকে বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে আজকে বৃষ্টি আসুক, চল দূরে সরে, গরম না বেশি কাছে আসছে, আমি করবো তাকে আর না ভাত বঙ্গিতে না গে। কাকা পান আছে নাই গো? পান আছে, ভাত তো খেয়েছি, খাইলারও অর্ধেক খাওয়াইছে, কারেন্ট আইলো খেয়ে খালি মনে জঙ্গল যায় না দিন সকালে। আজকে খাওয়া দাওয়া হয়তো মাছের তরকারি আছে, ডাল। অতিরিক্ত গরম, এত গরমে কোনো কিছু ভালো লাগে না। দুদিন খেলাম মাছ করে দেয়, বড় মাছের মাথা দিয়ে সিলভার গ্লাসটা এত বড় করে রাখা, মাথাতে ভেঙে রাখলে তা খুব ভালো লাগে। মাছ খাইলে হয় কি, খালি জল খাওয়া লাগে। খুব পান মাটি একবারে খটখটা, একটা বৃষ্টি হলে জল দেবে না। প্রথম মুনছি তো মাটি একটু ভিজে রাখি। এখন একটু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আকাশটা একটু মানে মেঘলা মেঘলা আর কি, বাতাসও আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, গরমের এটা কেটে গেছে। তো বাড়ির কাজ মোটামুটি সেরে বের হলাম আরেক কাজে।
এখন আমার একটু টিউশনের চাপ বেশি আছে, ফিরতে ফিরতে রাত্রি হবে। এ পর্যন্ত তো বাবা গল্প টল্প করে, এখন যে প্রজেক্ট চালায়, দুই পাশে দুইজন আছে, এই একটু পর পরে আসে, পান টান খাই বাবার সাথে, গল্প টল্প করে, এইভাবে সময় কেটে যায় আর কি। তো পরে টরে আসি, ভিডিও লম্বা করবো না। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।